নমস্কার বন্ধুরা, আমার আর একটা রান্নার ব্লগে আপনাদেরকে স্বাগত। চিকেন নিয়েছি। চিকেনটাতে আজকে প্রথমেই একটু নুন আর হলুদ মাখাবো। নুন হলুদ দেব, টক দই আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখবো। আজকে একটু পোড়া মশলা দিয়ে মাংস রান্না তৈরি করব। অর্থাৎ মাংস রান্না করব, কিন্তু মশলাগুলোকে আগে আগুনে পুড়িয়ে নেব। একেবারে প্রিমিটিভ পদ্ধতি। মানে যখন আগুন আবিষ্কার হয়েছিল বা যখন আবিষ্কার হয়ওনি, শুধু দাবানলেই আগুন জ্বলতো, তখনও কিন্তু মানুষ এই আগুনে ঝলসানো জিনিসপত্রই খেতে শিখেছিল। যে কাঁচা খাবার চাইতে ঝলসানো জিনিস খেতে বেশি ভালো লাগে। তো আমি আজকে মশলাগুলো সব ঝলসে নেব। নুন দিয়েছি, হলুদ দিয়েছি, সর্ষের তেল দিয়েছি, আর দিয়ে দিচ্ছি টক দই। দিয়ে এবার হাতের ভালোবাসা দিয়ে মাংসগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। যে পোড়ানোর কথা বলছিলাম, সেই পোড়ানোর জন্য আমি একটা ওই তার জালি বসিয়ে তার উপরে প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, তার সাথেই দিয়ে দিচ্ছি রসুন, আর দিয়ে দেবো এর উপরে টমেটো। দিয়ে এটাকে ভালো করে উঠতে দেব। এই সময়টা এদেরকে একটু ধরে ধরে কিন্তু এরকম উল্টে দিতে হবে। এই যে এইভাবে, যাতে পুরো আগুনটাতে মশলাগুলো পুড়তে পারে। ওই জন্য খোসাগুলো ছাড়াবেন না, খোসাটা পুড়বে, খোসার ভেতর দিয়েই ওরা তাপ পেয়ে ভেতরটা নরম হয়ে যাবে। পাশেই অনেকটা ফ্লেম ছিল বলে টমেটোগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে বেশ সুন্দর শীতকালের একেবারে ফিস্টি ফিস্টি মনে হচ্ছে। বলুন দেখে সবাই মিলে কি সুন্দর ওই পেঁয়াজ রসুনটা যখন পুড়ছে, তার একটা সুন্দর গন্ধও বেরোচ্ছে। পেঁয়াজ আর রসুনগুলো দেখুন একেবারে পোড়া ছোপ পড়ে গেছে, ওটাকে তুলে নিচ্ছি। নিয়ে আর টমেটোগুলোকে এগিয়ে দেবো পুড়ে নেওয়ার জন্য। এবারে আদা আর লঙ্কাগুলোকে পুড়িয়ে নিচ্ছি। পেঁয়াজ, টমেটো, রসুনটা পোড়ানো হয়ে গেছে। এবারেই আদা আর লঙ্কাতে দেখছেন তো কী শব্দ করছে, ধুমধাম ধুমধাম করে। আজকে বুঝলাম যে ওই বাজিটার নাম লঙ্কা পটকা কেন জানেন? লঙ্কাগুলো কি শব্দ করে সব ফাটছে। যাকগে, এদের হয়ে গেছে। সবাইকে আমি এবার তুলে নিচ্ছি। সমস্ত পোড়া মশলাগুলোর খোসাটা ছাড়িয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। দেখুন, এবার একটা মিক্সার গ্রাইন্ডারের জারে নিয়ে আমি এটা একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে দেখুন কড়াইটাও চাপিয়ে দিয়েছি এবং তেলটা গরম হতে দিয়েছি। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, ওদিকে মশলাটাও বেটে নিয়েছি। এবার প্রথমে ওই ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে আর ভেজে নেব। চিকেনটা ভেজে আর আমি তুলে নিয়েছি। নিয়ে কড়াইটা তেল রয়েছে, এবার মশলাটা কষিয়ে নেব। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, লঙ্কা সব পোড়ার যে পেস্টটা করেছি সেটা দেখুন। এইটা পেস্টটা এবারে গরম তেলে ঢেলে পেস্টটাকে ভালো করে কষিয়ে নেব। এবার গুঁড়ো মশলাগুলো এখানে অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি নুন। মাংস ম্যারিনেট করার সময় সামান্য নুন দেওয়া ছিল, সেই আন্দাজ বুঝে একটু নুনটা দিয়ে দিচ্ছি। নুনের পরে হলুদ, গুঁড়ো হলুদ, তারপর দেব জিরের গুঁড়ো। রান্নাটা একেবারেই ঘরোয়া মশলা দিয়ে, যে মশলাগুলো আমাদের ঘরেই রয়েছে সেরকম। ধনের গুঁড়ো, আর অবশ্যই শুকনো লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত
কষিয়ে নেব। এই সময় দেখুন অনেকটাই কষিয়ে এসেছে, আমি একটু বাটার অ্যাড করব করে আর পুরো এই পোড়া মশলাগুলোকে আরও ভালোভাবে কষিয়ে নেব। দেখুন এই খুন্তির সাথে সাথে মশলাটা কড়াই থেকে ছেড়ে চলে আসছে, তার মানে বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। এইবার এই সুন্দরভাবে কষানো মশলার সাথে আর ভেজে রাখা চিকেনটাকে মিশিয়ে দেবো। চিকেনটা মশলার সাথে দিয়ে দিচ্ছি। মাংসটা কষাচ্ছি তো এর মধ্যেই আমি দিয়ে দেবো একটুখানি কাশ্মীরি লঙ্কা। এটা খুব সুন্দর একটা কালার নিয়ে আসবে, তার জন্য কাশ্মীরি লঙ্কাটা এখানে অ্যাড করে দেবো। মাংসটা আমার পুরো কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে, একটু খুন্তিতে দেখাই যে তেল ছেড়ে গেছে। এইবার আমি গরম জল এর মধ্যে অ্যাড করব। এই কষানোর পর ঠান্ডা জলটা পারবেন অ্যাভয়েড করবেন, কারণ গরম জল দিলে কী হয় টেম্পারেচারটা আর নামে না। ঠান্ডা জল দিলে কী হয় মাংস যে টেম্পারেচারটা উঠেছে সেটা কিন্তু আবার কমে যাবে। সেই জন্য সবসময় এখানে গরম জলটাই ব্যবহার করবেন। একটু গোটা গরম মশলা এই শিলে একবারে বেটে নেব। এই গরম মশলাটা বাটা হয়ে গেল, মাংসটা সেদ্ধ হয়ে গেলে তারপর গরম মশলা বাটাটা দিয়ে দেবো। মাংস সেদ্ধ হয়ে গেছে, দেখুন আমি ছুরিটা ঢোকাচ্ছি, মাংস সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি গরম মশলা বাটাটা দিয়ে দেবো। গরম মশলা বাটাটা দিয়ে দিলাম। যেহেতু অনেকেই খাবে সেজন্য আমি একটু গ্রেভিটা বেশিই রাখছি, আর এর চেয়ে বেশি শুকনো করলাম না। আর স্কুলে যাওয়ারও তো তারা রয়েছে, এই শেষের সময়টা তখন খুব দৌড়োদৌড়ি থাকে। চলুন ব্লগটা তাহলে এখানেই শেষ করি, পরের ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চারপাশের সবাইকে অনেক অনেক ভালো রাখার চেষ্টা করবেন। টাটা, বাই বাই।